আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 14 সেপ্টেম্বর 2025, 30 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 21 রবিউল আওয়াল 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। না ফেরার দেশে লালন কন্যা ফরিদা পারভীন। আরবি কবিতা এ প্রাণ সঁপে দেই। হিজাব পরায় হয়রানির শিকার হয়েছিলেন মা, বললেন খাজা। নেপালের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। এদিকে পাটের গোডাউনে শ্রমিকদের ব্যস্ততা। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে: জাকসু নির্বাচনে 25 পদের 20টিতেই জিতল ছাত্র শিবির সমর্থিত প্যানেল। নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে, কোনো বিকল্প নেই, বলেছেন জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ। বাংলাদেশ শ্রীলঙ্কা, 32 বল হাতে রেখে জিতল শ্রীলঙ্কা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির কনসার্ন কি, জানালেন সালাউদ্দিন। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টায় তীব্র নিন্দা জানালো সরকার। ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার। সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন। জাকসু নেতৃবৃন্দের উদ্দেশ্যে জামায়াত আমির বলেছেন, ছাত্র সমাজের অর্পিত আমানত রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেব। বিশ্ববিদ্যালয় থেকে দলীয় রাজনৈতিক চর্চা বন্ধের প্রতিশ্রুতি নতুন জাকসু ভিপির। দেবিদারে হাসানাত আবদুল্লাহ, ইউনিয়নের সমপরিমাণ ঢাকা ভার্সিটির ভোটে সারা দেশের ঘাম ছুটে গেছে। কাতারে ইসরায়েলে হামলার পর দোহায় জড়ো হচ্ছেন মুসলিম নেতারা। খালিয়াজুড়িতে স্পিডবোট দুর্ঘটনায় শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ 3 জন। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকার মাইল ফলক স্থাপন করে যেতে চায়, বলেছেন আইন উপদেষ্টা। সহকারী শিক্ষকদের জন্য মাউসির নতুন নির্দেশনা। 4 জেলায় বন্যার আশঙ্কা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হবে, বলেছেন উপদেষ্টা সাখাওয়াত। এদিকে ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু। 5 বছরে দেশকে সোনার খনিতে রূপান্তর করা সম্ভব, বলেছেন বশির উদ্দিন। সরকারি চাকরিজীবীদের 4, শিক্ষা প্রতিষ্ঠানে 12 দিন ছুটি। লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতির মাসুল দিচ্ছে দেশ, বলেছেন বদিউল আলম। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডি, হাসপাতালের ছাড়পত্র পেলেন আরও 2 শিক্ষার্থী। সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে কিছু অঞ্চলে। নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ডক্টর ইউনূসের অভিনন্দন। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ না, বলেছেন ফাউজুল কবির। পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার। কুমিল্লা 2 আসন বহাল, ইসিকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালি। টানা বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের। আজ 8 ঘন্টা বিদ্যুৎ থাকবে না কিছু এলাকায়। এদিকে সাগরে লঘুচাপ, দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায়। জাকসুর ফল ঘোষণার সময় শিক্ষার্থীদের মুজিববাদ মুর্দাবাদ স্লোগান। জাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জামায়াত আমিরের। ইগিমির বিপরীতে মাত্র 1 ভোটে জিতলেন শিবিরের রুহুল। জাকসুতে বিজয়ী ও অনির্বাচিতরা কে কত ভোট পেলেন জানা যাবে। স্বতন্ত্রের জিতুর কাছে কত ভোটের ব্যবধানে হারলেন শিবিরের আদিব। জাকসুতে বিজয়ী শিবিরের সুক্রিয়া, আনন্দ মিছিল না করার সিদ্ধান্ত। জাকসু নির্বাচনে বিজয়ীরা কে কত ভোট পেয়েছেন তা জানা যাবে। ছাত্রলীগের হাতে মার খাওয়া সেই জিতুই হলেন জাকসু ভিপি। জাকসুতে শিবিরের বাইরে যারা নির্বাচিত হয়েছেন, জাকসুর নবনির্বাচিত ভিপিকে এই জিতু জানা যাবে। লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন আর নেই। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কঠিন হিসেব নিকেশ। বাংলাদেশকে নিয়ে অনেক কঠিন হিসেব মেলাতে হবে ভারতকে। ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয় জয়কার। স্বতন্ত্রের জিতু ভিপি ও শিবিরের মাঝার জিএস, মেঘলা এজিএস নির্বাচিত। দেশে গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিঞ্চুতা জন্ম নিয়েছে, বলেছেন তারেক রহমান। সবশেষে চলে যাচ্ছে নয়াদিগন্ত পত্রিকার পাতায়। সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন আর নেই। জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু, জিএস শিবিরের মাঝার। মতভেদ থাকলেও ফ্যাসিবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান সালাউদ্দিনের। নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ডক্টর ইউনূসের অভিনন্দন। অসহিঞ্চুতা কাটিয়ে মনুষ্যত্ব অর্জনই হোক আমাদের অঙ্গীকার, বলেছেন তারেক রহমান। সহজ জয়ের পথে শ্রীলঙ্কা। সাবেক ডিআইজি AKM নাহিদুল ইসলাম গ্রেফতার। সুধী সমাবেশে ডক্টর শফিকুর রহমান বলেছেন, 5 বছরের মধ্যে দেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত করা সম্ভব। এদিকে ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 279 জন। উপদেষ্টা মাহফুজ আলমের যথেচ্ছ ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, বলেছেন নাহিদ ইসলাম। ডাকসু বিজয়ের পথ পেয়ে ইসলামের বিজয় আসবে, বলেছেন সিরাতুন নবী অনুষ্ঠানের বক্তারা। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ রিভিউয়ের দাবি। DRUতে গোল টেবিল আলোচনা। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।